এসএসসি দফতরের সামনে বুধবার থেকেই অবস্থানে বসেছেন চাকরিহারা শিক্ষকদের কয়েকজন। এবার সেখানেই লাগাতার অনশন শুরু করতে চলেছেন তারা। জানানো হয়েছে, বুধবার কসবা জেলার স্কুল পরিদর্শক অফিসে বিক্ষোভরত চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রতিবাদেই এমন সিদ্ধান্ত। সেই সঙ্গে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে বলে দাবি তাদের। বৃহস্পতিবার সকাল 11টা থেকে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষক কর্মীদের নামের তালিকা ও ওয়েমার মিরর ইমেজ প্রকাশের দাবিতে এবং কসবার পুলিশে লাঠিচার্জের প্রতিবাদে এসএসসি দফতরের সামনে অনশনে বসছেন তারা। আপাতত 4 জন শিক্ষক অনশনে বসবেন বলে জানা গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা সাংবাদিক বৈঠক করে আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত জানাবে। এই বিষয়ে এসএসসি 2016 প্যানেলের বৈধ চাকরিহারা সমাজ মঞ্চের তরফে সুমন বিশ্বাস বলেন, আমরা আগেও বলেছি আত্মত্যাগের জন্য আমরা প্রস্তুত, তাই আমরা লাগাতার অনশন শুরু করতে চলেছি। আপনারা আসুন, সহযোগিতা করুন। উল্লেখ্য, বুধবার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এসএসসি দফতরে গিয়েছিলেন তিনি। কলকাতার কসবায় ডিআই অফিসের বিক্ষোভকারী শিক্ষক ও পুলিশের সংঘর্ষে দুই পক্ষের কয়েকজন আহত হন। পুলিশের সিদ্ধান্ত, বিনা প্ররোচনায় লাঠিচার্জ ও লাথি মারার অভিযোগ ওঠে। এরপরেই কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, আক্রান্ত হওয়ার পরই পুলিশ হালকা বল প্রয়োগ করেছে, তবে লাথি মারার ঘটনা কাম্য নয়। শিক্ষকদের শান্ত হতে পরামর্শ দিয়ে জানিয়ে দেন, কোনো নাগরিক হাতে আইন তুলে নিলে পুলিশ নীরব থাকতে পারে না। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজপথে মিছিলের ডাক দেওয়া হয়েছে। শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত হবে মিছিল। এছাড়া শুক্রবার এসএসসি অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা। হাই নিউজ নেটওয়ার্ক।